মিহিদানা খেতে ইচ্ছে করলে দোকান থেকে কিনে আনা ছাড়া উপায় নেই। তবে যে এই মিহিদানা বানানো কতটা সহজ না দেখলে বিশ্বাসই হবে না। একবার এভাবে দেখে নিন, যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর এভাবে মিহিদানা তৈরি করলে আমি তো বলবো দোকানের চাইতেও সেরা হবে। একবার শুধু এভাবে বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি দোকান থেকে আর কিনে আনার কথা ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো পুরো মিষ্টির দোকানের মতন করে মিহিদানা। মিহিদানা খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে বাড়িতেই খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন। দোকানের চাইতেও সেরা হবে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। মিহিদানা তৈরি করতে প্রধান উপকরণ হলো বেসন। চেষ্টা করবেন ভালো মানের বেসনটা নেওয়ার। কিছু বেসন আছে দেখবেন এরকম ধরলে একটু খসখসে মনে হবে, সেই বেসনটা বাদ দিয়ে আর কিছু একটা বেসন আছে দেখবেন এরকম হাতে নিলে একদম পাউডারের মতন মনে হবে। এই বেসনটা নেওয়ার চেষ্টা করবেন, এটা দিয়ে কিন্তু মিহিদানা খুব সুন্দর হবে। এই দেখুন, হাতে নিলে কিন্তু একদম পাউডারের মতন মিলিয়ে যাচ্ছে। এবারে একটা চালনির সাহায্যে বেসন আমি একটু চেলে নেব। যতই বেসন আগে থেকে চালা থাকুক না কেন, তারপরেও মিহিদানা তৈরি করার আগে একটু চেলে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ বেসন দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আরো কম বা আরো বেশি বেসন নিয়েও তৈরি করতে পারেন। তবে কি যে কোনো একটা কাপে বা বাটি করে মেপে নেবেন, তাহলে বেসনটা গোলানোর সময় অনেক সুবিধা হবে। এই দেখুন, বেসনের মধ্যে দেখুন কতটা ঢিলে রয়েছে। যদি ঠিক করে চেলে না নেওয়া হয় তাহলে কিন্তু মিহিদানার ব্যাটার একদমই ঠিকঠাক হবে না। তো এই দেখুন, খুব সুন্দরভাবে বেসনটা আমি এখানে চেলে নিয়েছি। একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি এবারে লবণ। তো এই কাপ মেপে আমি বেসনটা নিয়েছি। তো এই কাপেরই 1 কাপ নিয়ে নিচ্ছি জল। এই 1 কাপ জলটা আমি এবারে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মিহিদানার ব্যাটার তৈরি করতে একবারে খুব বেশি জল দিয়ে ব্যাটারটা বানানো যাবে না। এভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। 1 কাপ জল দিয়ে প্রথমে আমি এরকম একটু মোটা করে মেখে নিয়েছি। এবারে আরো 1/2 কাপ জল নিয়ে নিচ্ছি। তো এই বাদবাকি 1/2 কাপ জল দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখানে মনে রাখতে হবে যতটা বেসন নেবেন ঠিক ততটাই কিন্তু জল লাগবে, এর থেকে বেশিও নয় আবার কিন্তু এর থেকে কমও নয়। আর এই মিহিদানা তৈরি করতে সব থেকে মেইন হলো এই বেসনের ব্যাটার তৈরি করা। বেসনের ব্যাটার ঠিকঠাক তৈরি হলে মিহিদানাও অনেক সুন্দর হবে। তো এখানে কিন্তু মিহিদানার জন্য ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। খুব বেশি সময় ধরে কিন্তু ব্যাটারটা ফেটানোর দরকার হবে না, শুধুমাত্র একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কিরকম হয়েছে। না খুব বেশি পাতলা হবে না খুব বেশি একটা ঘন। মিহিদানা তৈরি করতে আমরা সকলেই জানি যে ছাঁচের দরকার হয়। তো আজকে আমার কাছে ছাঁচ নেই। তো সেই জন্য দেখুন আমি এরকম একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এগুলোকে বলে পাইপিং ব্যাগ। যদি এই পাইপিং ব্যাগ হাতের কাছে না থাকে, যে কোনো এক রকমের প্যাকেট নিয়ে নেবেন, যেমন ধরুন লবণের প্যাকেট, দুধের প্যাকেট বা বেসনের প্যাকেট। প্যাকেটগুলো এভাবে করে একটু আড়াআড়ি করে রাখবেন, দেখবেন ঠিক এরকম প্যাকেটের মতনই মনে হবে। সব ধরনের প্যাকেট দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এবারে আমি এই প্যাকেটের মধ্যে কিছুটা মতন ব্যাটার ভরে নেব। এই দেখুন, কিছুটা মতন আমি ব্যাটার ভরে নিয়েছি। ব্যাটার ভরে নিয়ে এই সামনের দিকে আমি একদম ছোট্ট করে একটা ছিদ্র করে নিয়েছি। এবারে দেখুন ব্যাটার ঠিক কিরকম ভাবে পড়তে রয়েছে। এবারে কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু সাদা তেল নিয়ে কড়াইটা ধরে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি।
তেলটাকে এবারে একটু গরম করে নেব, খুব বেশি গরম নয়, হালকা একটু গরম করলে হয়ে যাবে। এবারে এই দেখুন, এদিকে যে আমি পাইপিং ব্যাগটা রেডি করে রেখেছি, এবারে ঠিক তেলের মধ্যে এভাবে করে ছেড়ে দেব। এ পর্যায়ে অবশ্যই গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দিতে হবে, তা না হলে কিন্তু মিহিদানাগুলো পুড়ে যাবে। একদম কিছুক্ষণের মধ্যে দেখবেন মিহিদানাগুলো ভাজা হয়ে যাবে। আর এখানে যেহেতু আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে মিহিদানাগুলো তৈরি করছি, সেজন্য একটু আস্তে আস্তে হবে, তো সেই জন্য আমি এখানে ঠিক এরকম দুটো বানিয়ে নিয়েছি। এবারে দু হাতে ঠিক এইভাবে করে ধরে রাখবো। পাইপিং ব্যাগগুলো এখানে প্রেস করতে হবে না, এভাবে শুধু একটু ধরে রাখতে হবে, দেখবেন এভাবে করে ঝরঝর করে পড়তে থাকবে। আর এই দেখুন, দুটো পাইপিং ব্যাগ একসাথে ধরে নেওয়াতে কতগুলো মিহিদানা আমি একসাথে ভেজে নিতে পেরেছি। একদমই কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন মিহিদানাগুলো ভাজা হয়ে যাবে। ভালো করে একটু তেলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন প্রত্যেকটা মিহিদানা কতটা সুন্দর হয়েছে, একদম গোল গোল। এবারে এক সাইডে রেখে দিচ্ছি। তো বাদ বাকি মিহিদানাগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। তো এই দেখুন, এখানে আমি এই মিহিদানাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এই দেখুন, এখানে খুব সুন্দরভাবে সবগুলো মিহিদানা আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে মিহিদানাগুলো। এইবারে বানিয়ে নেব চিনির রস। চিনির রসের জন্য আমি 1.5 কাপ নিয়ে নিচ্ছি চিনি। 1.5 কাপ বেসনের মিহিদানার জন্য 1.5 কাপই চিনি নিতে হবে। আর খুব সুন্দর ফ্লেভারের জন্য 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি জল। 1.5 কাপ চিনির জন্য 1.5 কাপই জল নিতে হবে। ভালোভাবে নেড়ে ছেড়ে পাতলা করে একটা চিনির রস বানিয়ে নেব। এখানে চিনির রসটা খুব বেশি ঘন করতে হবে না, শুধুমাত্র চিনি গলিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গিয়ে চিনির রসটা ফুটে উঠেছে। এ পর্যায়ে সামান্য একটু নিয়েছি ফুড কালার। এটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে, তবে দিলে একটু কালারটা খুব সুন্দর আসবে মিহিদানার, এই জন্যই দেওয়া। ভালো করে একটু মিশিয়ে নেব। ফুড কালারটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি মিহিদানাগুলো দিয়ে দিচ্ছি চিনির রসে। এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে দেখুন মেশাতে মেশাতে কিন্তু হালকা একটু ফুটে উঠেছে চিনির রসের মধ্যে। এবারে আমি গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দেব। এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। এবারে নামিয়ে রাখছি। আমি এখানে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছি। আর এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন মিহিদানাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। আর যে চিনির রসটা ছিল, চিনির রস দেখবেন একদমই টেনে নেবে। এই দেখুন,
এবারে শুধু একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। একদমই অল্প সময়ের মধ্যে এই মিহিদানাগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি খুব সুন্দরভাবে একদম সবকিছু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখতেও দেখুন এখন কতটা সুন্দর লাগছে মিহিদানাগুলো। এই দেখুন কতটা লোভনীয় লাগছে। কত অল্প সময়ের মধ্যে দেখুন মিহিদানাগুলো তৈরিও হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি। এত সহজ মনে হবে এই মিহিদানা তৈরি করা, আপনারা শুধু একবার তৈরি করলে বুঝতে পারবেন। এভাবে তৈরি করে দেখুন, দোকানের চাইতেও সেরা মনে হবে। আর অল্প একটু বেসন দিয়ে অনেকগুলো মিহিদানা বানিয়ে নিতে পারবেন। এই দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে। একদম নরম তুলতুলে মিহিদানা তৈরি হবে। বন্ধুরা, আজকে এই মিহিদানার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।